হ্যালো ফ্রেন্ডস, তোমার কাছে একটা দুর্দান্ত মুহূর্ত আমি শেয়ার করতে এসেছি। মুহূর্তটা না শেয়ার করলে হয়তো এই বছরের মতো এই সময়টা মিস হয়ে যাবে। কি বলো তো, আমার জন্মদিন তোমরা সবাই মিস করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু তার পেছনে একজন বিশাল মাপে 1 মাস আগে থেকে প্ল্যানিং করে সব কিছু রেডি করেছে। সেটা হলো আমার বড় মেয়ে প্রীতি। ও এত সুন্দরভাবে 1 মাস আগে থেকে প্ল্যানিং করেছে, যেটা মানে কি বলবো। প্রথম প্ল্যানিং বলি, এই যে ড্রেসটা পরে আছি, এটাও আমাকে না জানিয়ে আমাকে গিফট করেছে। মানে ওর জমানো পয়সা থেকে, টিফিন খাওয়ার পয়সা থেকে জমিয়ে আমার জন্য এই ড্রেসটা কিনেছে। কিনে আমাকে এটা জন্মদিনের দিন গিফট করেছে। প্রথম সারপ্রাইজ এটা আমি হয়েছি। কারণ বাচ্চারা টিফিনের টাকা টিফিনেই খেয়ে নেয়, কিন্তু ও মায়ের জন্মদিনের জন্য সেটা জমিয়ে আবার একটা জামা কিনে দিয়ে আমার একটা ভীষণ পাওয়া। তারপরে একটা বলি, মানে কত বলবো, এই যে দেখতে পাচ্ছেন এত আয়োজন, এটা পুরোপুরি আমার বড় মেয়ে করেছে। আপনারা ভাববেন যে এটা কীভাবে সম্ভব, তাই তো? এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। কারণ আমরা মায়েরা পারলে সব কিছুই আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি। আমার বড় মেয়ে প্রথম থেকেই আমার সব কিছু হাতের কাজেও সাহায্য করে। মানে খেলার সাথী বলতে আমার হাতের কাজ, মানে যা করতাম তাই করে। এই যে আজকে পায়েস, মাছের কালিয়া, ডাল, চাটনি, ঘি, লেবু, আলু ভাজা, এই সমস্ত আয়োজন নিজে করেছে। শুধু আমি হেল্পিং হিসাবে শুধু কাটাগুলো করে দিচ্ছি, মানে কেটে দিয়েছি আনাজ হাতে এই সব কিছু রান্না করেছে। আমি জাস্ট কাছে ছিলাম, দেখিয়ে দিয়েছি। যা করেছে সেটাই আমি খাবো। আর 10 বছর বয়সে ও যে নিজের হাতে রান্না করে আমাকে দিয়েছে, এটা আমার সত্যি বড় পাওয়া, অনেক বড় পাওয়া, যাই করুক না কেন। আর বাচ্চাদেরকে এখন থেকে যদি সমস্ত কাজে স্বাবলম্বী করা হয়, তাহলে কিন্তু বাচ্চাদের বড় হয়ে অসুবিধা হয় না। ওরা পড়াশোনা, গান বাজনা, সমস্ত কিছু বাড়ির কাজপত্র এসব করলে ওদের ডেভেলপমেন্টও অনেক ভালো হয়। না তো কিছু বলবো না। তো জন্মদিনে এগুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। তো আমার বড় মেয়েকে অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ করে, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সাজিয়েছে। ও নিজেও সাজিয়েছে, দিয়ে এত সুন্দরভাবে খেতে দিয়েছে। আমি সত্যি খুব হ্যাপি, খুব হ্যাপি। এবং আমার মা নেই তো কী হয়েছে, আমার দুটো মা আবার এসে গেছে। বড় মা, আমার ছোট মা। তো আর কি বলবো, এইটুকু না শেয়ার করলে একদমই আমি মানে পারছিলাম না শেয়ার করে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও।